ভিভো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দিল তাদের নতুন আরও একটি ফোন Vivo V30e, যার মধ্যে থাকছে স্ন্যাপড্রাগনের অক্টাকোর চিপসেট, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, রয়েছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 44 ওয়াটের ফাস্ট চার্জার, সাথে আরও বেশ কিছু ফিচার্স। জানাবো ফোনটি কবে বাংলাদেশে লঞ্চ হবে, সাথে জানাবো ফোনটির দাম কত হবে, বাজেট অনুযায়ী কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এবং ফোনটি কাদের কেনা উচিত। আলোচনা করবো ফোনটির ব্যাপারে খুঁটিনাটি সবকিছু। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। প্রথমে ফোনটির ব্ল্যাক কালার বক্সটি খুললেই আপনারা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি। তারপর পাবেন একটি ব্যাক কভার, ইউজার গাইড, চার্জার, USB টাইপ-সি কেবল এবং সিম ইজেক্টর পিন। এই হলো বক্স কন্টেন্ট। ডিজাইন নিয়ে কথা বলতে গেলে দুটি কালার ভেরিয়েন্টে পাবেন, ভেলভেট রেড এবং সিল্ক ব্লু। ফোনটির ব্যাক প্যানেলটিতে ব্যবহার করা হয়েছে গ্লাস। ফোনের ব্যাক সাইডের দুই পাশে রয়েছে কিছুটা কার্ভড, যার ফলে দেখতে বেশ ভালোই লাগছে। ফোনটি হাতে নিলে বেশ হ্যান্ডসাম ফিল পাওয়া যায়। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন, সাথে ভলিউম রকার। নিচের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB টাইপ-সি পোর্ট, স্পিকার। ফ্রন্টে পাবেন মিডল পাঞ্চ হোল, কার্ভ ডিসপ্লে। বাজেট অনুযায়ী ফোনটির লুক এবং ডিজাইন বেশ ভালোই লাগছে। ফোনটির থিকনেস হলো 7.65 মিলিমিটার এবং এর ওয়েট হলো 188 গ্রাম। সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ দ্রুত কাজ করে বলা যায়। ডিসপ্লে হিসেবে রয়েছে 6.78 ইঞ্চিজের ফুল HD প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট, 1300 নিটসের পিক ব্রাইটনেস, 1 বিলিয়ন কালার সাপোর্ট এবং রয়েছে 388 পিপিআই ডেনসিটি। 1300 নিটসের পিক ব্রাইটনেস থাকার ফলে ডিরেক্ট সানলাইটে ও ব্রাইটনেসের তেমন কোনো ঘাটতি চোখে পড়বে না। আর 120 হার্টজের রিফ্রেশ রেট থাকায় যারা গেম খেলেন তারা পেয়ে যাবেন স্মুথ পারফরমেন্স। সাথে ফুল HD প্লাস কার্ভড অ্যামোলেড ডিসপ্লে হওয়ায় আপনারা পেয়ে যাবেন কালারফুল ক্লিয়ার কন্টেন্ট ভিউ। ফোনটির ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5500 মিলিঅ্যাম্পিয়ারের একটি বড় ব্যাটারি। চার্জিংয়ের জন্য থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেটটি 4 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড। জিপিইউ হিসেবে রয়েছে Adreno 710। ফোনটির আপ টু ক্লক স্পিড 2.2 GHz। এখানে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে রয়েছে UFS 2.2 স্টোরেজ টাইপ, যার ফলে ফোনটির র্যাম রোম স্পিড মোটামুটি ভালো বলা যায়। ফোনটিতে মাল্টিটাস্কিং বেশ ভালো করতে পারবেন, সাথে পাবজি ও ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলোও মোটামুটি ভালো খেলতে পারবেন। তবে আমার মতে ফোনটিতে বাজেট অনুযায়ী আরও ভালো চিপসেট দেওয়া উচিত ছিল, তাহলে গেমিং পারফরমেন্স আরও ভালো হতো। ফোনটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, রয়েছে OIS সাপোর্ট, রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন, সাথে এই ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। OIS এর সাপোর্ট থাকায় নড়াচড়া অবস্থাতেও ভালো স্টেবিলাইজড ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে বাজেট অনুযায়ী এই ক্যামেরা সেটআপে একটি টেলিফোটো লেন্স হলে ব্যাপারটা ভালো হতো। ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। ফোনটিতে পেয়ে যাবেন Android 14, ব্যাক এন্ডে পাচ্ছেন FunTouch OS 14। এতে থাকছে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট। ফোনটি মার্কেটে দুটি র্যাম রোম ভেরিয়েন্টে পাবেন, 8 128GB এবং 8 256GB। এখানে প্রতিটি ভেরিয়েন্টে 8GB র্যামের সাথে আরও 8GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন, যা অবশ্য আমাদের তেমন কোনো কাজে লাগে না। এবার প্রাইসিং নিয়ে কথা বলা যায়। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে, যার 8 128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 27,999 রুপি, যা বাংলা টাকায় 36,750 টাকা, এবং 8 256GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 29,999 রুপি, যা বাংলা টাকায় 39,380 টাকা। ফোনটি বাংলাদেশে এই মাসের শেষ বা আগামী মাসের শুরুতে লঞ্চ হতে যাচ্ছে। তবে বাংলাদেশে লঞ্চ হলে এর দাম ইন্ডিয়ান মার্কেটের তুলনায় 8 থেকে 9,000 টাকা করে বেশি হবে। যারা সুন্দর লুক ও ডিজাইন সাথে স্লিম এবং কার্ভ ডিসপ্লে বিশিষ্ট ফোন নিতে চান তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আর যারা গেমিং বা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি না কেনাই ভালো, কারণ বাজেট অনুযায়ী সেরকম ভালো ক্যামেরা সেটআপ বা চিপসেট দেওয়া হয়নি, ফলে আপনি ভালো ফটোগ্রাফি, স্মুথ গেমিং পারফরমেন্স অতটাও পাবেন না, বিশেষ করে যারা ফোনে ভারী গেম খেলে থাকেন। তো এই ছিল Vivo V30e। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।